এটাই সত্য, ঠিক কিনা? আল্লাহ আমাকে বলেন সিদ্দিক, এটাই সত্য। তাছাড়া পৃথিবীর কথা সত্য হতে পারে? আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার দপ্তর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবো, চারিত্রিক সনদ দেবো, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জেনে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আসে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরাতুল হুজুরাত থেকে তেলাওয়াত করব। সূরাতুল হুজুরাত, হুজুরাত হলো এমন একটা সূরা যে সূরাটা হলো আদরের সূরা, শিষ্টাচার, আদর, আখলাক এটা সুন্দর করার জন্য এই দেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল। তা কি আছে? আসতে বলবে না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষকের শাসন করে? ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায় না ছাত্র। যে এই চিত্র কি আপনি কোনদিন মাদ্রাসায় দেখেছেন? মাদ্রাসায় দেখেছেন? বরঞ্চ দেখেন তো না, অবশ্যই এরকম হয়। আমার কাছে একটা নালিশ আসবে, একজন সে বলতেছে, হুজুর আমি সব করে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদটাকে এমন মারা মারছে লুঙ্গি খুলে গেছে। তো বললাম লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেলে জুব্বা দিছিল, জুব্বা আছে, জুব্বা থাকলে তো সমস্যা নেই, জুব্বা থেকে কি সব চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাথে স্বভাব করবে। আজকে শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? স্কুল বলে, কলেজ বলে, যেখানেই বলে একটা কিন্তু ভীতি কাজ করছে। এখন শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে পড়তে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই শুরু হবে? পড় নামাজ, পড় নামাজ। বিল আসা, লাঠি দিয়ে পিটে দেবো বলেছেন রাসূল। শাসন দেখা, ভয় দেখা, আমাদের গরুর পেটে পিছন না, আবার ভুল বুঝবে না। তাহলে যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতাকে যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ওদের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতা মাতা 10 বছরের সন্তানকে জেগে, পিতা মাতা ফজর সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। সন্তানকে দোষ দিবে, কিন্তু সন্তানকে দোষ দিতে হবে না। বাপ মার দোষ আছে না নাই? চলে বলে আছে না নাই? সম্মানিত ভাইরা, মাদ্রাসায় কিছু দিন শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢোকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢোকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ক্লাস 9-10 এর সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢোকানো হয়েছে? সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে সেটা কি বৈধ না অবৈধ? সেই ইসরায়েলের মানচিত্র আজকে বই দেখানো হচ্ছে, ফিলিস্তিন সেখানে নাই। এই সমস্ত বদমাইশের পিছনে যারা মদত যোগাচ্ছেন,
সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ টিপুর দেশ, খান জামানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মখদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও। ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপ করতে আসে আমি তাকে ছাড়ব না। রাজি আছেন না সবাই? আমার ইমান আগে অন্য কিছু আগে কি বলেন? আগে কি আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমাণ করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ সমকামিতার অর্থ, আমি এখানে আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারী আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? এটা সম্পর্ক কি? যা উত্তর বলতে হবে, উত্তর বোঝা না, এই অকামগুলো উত্তর হয়। আল্লাহ যে গালি দিছে, উলাইকা কান্নাআম বাল হুম আযাল, এর উত্তর সে জবাব। এই গালি কি আমার না আল্লাহ? এই গালি কে দিয়েছেন? অতএব গালি যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলেছো আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ চতুর্থের জন্য সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, a man is a man, a woman is a woman. That's just a common sense. একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেলল একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহ কোরআন পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে, এক একজন এক কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি যে বলবো বাংলাদেশ যে বলবো, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। খুশি হলো ইমান। খুশি কি বলেন? ইমান পুঁজিনের সঙ্গে দিকে করতে হবে। আমার ভাইরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝাই দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে পেয়ে যা, জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটে গুণ পাওয়া যাবে। মূল গুণ হলো দুইটা, আরেকটা হলো শাখা গুণ হলো আরেকটা। মোট তিনটে গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক এক নাম্বার বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আল্লাহর কার উপরে? বলেন 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 বলেন, দেখে না না দেখে? আল্লাহকে আমরা ঈমান এনেছি, আল্লাহ দেখে না না দেখে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? এগুলো নিয়ে তো অনেক মেসেজ আছে। আমার দেশে এখন ইদানিং হুজুররা কাম নাই, কাজ নাই, সমাজে সুদ, জেনা, ব্যভিচার, মদ নিয়ে ভরা। এগুলো নিয়ে কোনো ফতোয়া নাই। ওয়াহদাতুল উজুদ, আল্লাহ কই আছেন? এরপরে
মিয়ায়ের হক নিয়ে, এরপরে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে, নূর মাটি নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওই দিকে বড় বড় গুনাহ মহড়া চলছে আমার দেশে। আমি কি ভুল বলছি? আমি প্রায় দেখি অনেকে আমাদের কাছে দোয়া চাইতে আসে। যখন কেউ দোয়া চাইতে আসে আমি উল্টা বলি, ভাই দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নেই, আপনার উল্টা আমাদের জন্য